আমার প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের WBH এর টেস্ট পেপারের ভূগোলের মডেল কোশ্চেন সেট 7 এবং 8 আর পেজ নাম্বার হয়ে যাচ্ছে E14 এবং 16 MCQ এবং SAQ এর উত্তরপত্র দেখাবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজ যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। আধুনিক ভূগোলের বিষয়বস্তু এর গতিশীল নিমজ্জিত পাতের ঢালু অংশকে বলা হয় ডেটা বেনি অফ জোন। ভূত্বকের সিয়াল ও সীমাস্তরের মাঝে যে বিযুক্তিতল অবস্থিত তার নাম এটা কনরাড বিযুক্তি। কান্ট ল্যাপ্লাসের মতবাদটি যে নামে পরিচিত তা হলো এটা নীহারিকা মতবাদ। সমস্থিতি প্রসঙ্গে পদার্থের ভাসমানতা ধর্মের ওপর প্রতিষ্ঠিত মতবাদটি কার? বিয়েটা এইরই। পার্বত্য ভূমির উত্থানের ঘটনাকে সিমাটোজেনি নামে অভিহিত করেন এটা লেস্টার কিং। ভূপৃষ্ঠ থেকে যে উচ্চতা পর্যন্ত জীবের অস্তিত্ব পাওয়া যায়? বিয়ে 7 কিমি। লেন্টিক বাস্তুতন্ত্র গড়ে ওঠে না এটা মোহনার জলে। মৃত উদ্ভিদ থেকে শুরু হয়ে ব্যাকটেরিয়া শেষ হয় যে খাদ্য শৃঙ্খলে তাকে বলে সেটা মৃতজীবী খাদ্য শৃঙ্খল। বাস্তুতন্ত্র শব্দটি প্রথম প্রবর্তন করেন বিয়েটা টান্সলে। বাস্তুতন্ত্রে যেসব জীব নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে তাদের বলে বিয়েটা সভজীব। জলবিদ্যুৎ হলো একটি এটা প্রবাহমান সম্পদ। চন্দন গাছ পাওয়া যায় সিয়ের ক্রান্তীয় মৌসুমী অরণ্যে। আর্জেন্টিনার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম হয়ে যাচ্ছে সিয়েটা পম্পাস। অ্যানাড্রোমাস মাছের উদাহরণ হলো ডিয়ের ইলিশ। জাপানের মোট ভূমির অধিকাংশ যার অন্তর্গত তা হলো সিয়েটা বনভূমি। ভাকরা নাঙ্গাল পরিকল্পনার সাহায্যে জলসেচ করা হয় ডিয়ের পাঞ্জাবে। কয়লার উপজাত দ্রব্য কোনটি? এর আলকাতরা। নিচের কোন দেশটি অভ্র উৎপাদনে শ্রেষ্ঠ? ডিয়েটা ভারত। দ্বিতীয় শ্রেণীর খাদক হলো বিয়ের বিড়াল। লোহার উৎকৃষ্ট আকরিক হলো এটা ম্যাগনেটাইট। এবার চলে যাব আমরা এসএকিউ এর প্রশ্নে। ওয়েগনারের মহিসঞ্চরণ মতবাদের অখণ্ড স্থলভাগকে কি বলা হয়? প্যানজিয়া। গুটেনবার্গ বিযুক্তিতল কাকে বলে? গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মধ্যবর্তী বিযুক্তিতলটি হলো গুটেনবার্গ বিযুক্তি। বিয়ের অথবা দিয়ে প্রশ্নটি, লেহম্যান বিযুক্তিরেখা ভূপৃষ্ঠ থেকে কত কিমি গভীরতায় অবস্থিত? দেখো, লেহম্যান বিযুক্তিরেখা ভূপৃষ্ঠ থেকে প্রায় 5143 কিমি গভীরতায় অবস্থিত। সিয়েরটা দেখো, তাত্ত্বিক অভিকর্ষ কি? অক্ষাংশের সাপেক্ষে কোনো স্থানে সমুদ্রতলে যে অভিকর্ষ নির্ণয় করা হয় তাকে তাত্ত্বিক অভিকর্ষ বলে। সিয়ের অথবা দিয়ে দেখো, জর্জ এইরির সমস্থিতি তত্ত্বটি কত সালে প্রকাশিত হয়? জর্জ এইরির সমস্থিতি তত্ত্বটি 1855 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। ডিয়েরটা দেখো, কোন যন্ত্রের সাহায্যে শিলাতে অবস্থিত পুরা চুম্বকীয় গুণাবলী বিশ্লেষণ করা হয়? ডিয়েরটা হয়ে যাচ্ছে উত্তর দেখো, গ্যালভানোমিটার যন্ত্রের মাধ্যমে শিলাতে অবস্থিত পুরা চুম্বকের গুণাবলী বিশ্লেষণ করা হয়। ইয়েরটা হয়ে যাচ্ছে, বাস্তুতান্ত্রিক পিরামিড কি? খাদ্য শৃঙ্খলের পুষ্টি স্তর অনুযায়ী জীবের সংখ্যা, জীব ভর ও শক্তির পরিমাণকে ক্রম অনুসারে পরপর সাজালে যে পিরামিড তৈরি হয় তাকে বাস্তুতান্ত্রিক পিরামিড বলে। এফেরটা হচ্ছে খাদ্য শৃঙ্খলের একটি গুরুত্ব লেখো। খাদ্য শৃঙ্খলের কোনো একটি স্তরের ক্রিয়াকলাপ বিঘ্নিত হলে সমগ্র বাস্তুতন্ত্রটি বিলুপ্ত হয়। এফের অথবা দিয়ে প্রশ্নটি দেখো, বাস্তুতন্ত্রের 10% সূত্রের প্রবক্তা কে? বাস্তুতন্ত্রের 10% সূত্রের প্রবক্তা হলেন বিজ্ঞানী লিন্ডেম্যান। পরের প্রশ্নটা দেখো, জীবভর পিরামিড কাকে বলে? জি এর উত্তরটা দেখে নাও। একটি বাস্তুতন্ত্রে পুষ্টি স্তর অনুযায়ী বিভিন্ন জীবের শুষ্ক ওজন ক্রমপর্যায়ে সাজালে যে পিরামিড গঠিত হয় তাকে জীবভর পিরামিড বলে। জি এর অথবা দিয়ে প্রশ্নটা দেখো, ইকোক্লাইনের সংজ্ঞা দাও। পাশাপাশি দুটি বাস্তুতন্ত্রে একটির থেকে অন্যটিতে জীব সম্প্রদায়ের পরিবর্তনকে। এই চেটটা হয়ে যাচ্ছে, গচ্ছিত সম্পদ কাকে বলে?
যে সমস্ত সম্পদের পরিমাণ নির্দিষ্ট এবং অতিরিক্ত ব্যবহারে নিঃশেষিত হয়। এইচের অথবা দিয়ে কোশ্চেনটা দেখো, পরিবেশ মিত্র সম্পদ বলতে কি বোঝো? যেসব সম্পদ পরিবেশের কোনো ক্ষতি সাধন করে না তাদের পরিবেশ মিত্র সম্পদ বলে, যেমন অরণ্য সম্পদ। আইয়েরটা দেখো, ক্রান্তীয় মৌসুমী অরণ্যের অবস্থানের অক্ষাংশগত বিস্তার উল্লেখ করো। 10 ডিগ্রি থেকে 30 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশ। যে এর প্রশ্ন দেখো, ড্রেমাসাল মাছ কোন ধরনের জালে ধরা হয়? এটা হচ্ছে টানা জাল। যে এর অথবা দিয়ে প্রশ্নটা একটু দেখো, বাণিজ্যিক মৎস্য আহরণ কাকে বলে? যে এটা হচ্ছে যে সমস্ত মৎস্য আহরণ ক্ষেত্র থেকে আধুনিক সাজ সরঞ্জাম ও বৈজ্ঞানিক পদ্ধতিতে একই প্রজাতির মাছ বাণিজ্যের উদ্দেশ্যে অধিক পরিমাণে ধরা হয় তাকে বাণিজ্যিক মৎস্য আহরণ বলে। কে এটা হচ্ছে জাপানের দুটি সমভূমির নাম লেখো। কোয়ান্টো ও কিনকি সমভূমি। এলটা দেখো, ভূমির ব্যবহার বলতে কি বোঝো? নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য জমির গুণগত মান ও কার্যকারিতার উপর নির্ভর করে জমির যে সুপরিকল্পিত গতিশীল ব্যবহারগত ধরন গড়ে তোলা হয় তাকে ভূমির ব্যবহার বলে। পরেরটা দেখো, অথবা দিয়ে, এলের অথবা দিয়ে কোশ্চেনটা দেখো একটু, পোল্ডার ভূমি কি? দেখো, নেদারল্যান্ডে সমুদ্র থেকে উদ্ধার করা জমিকে পোল্ডার ভূমি বলে। এর প্রশ্ন দেখো, প্লাবন খাল বলতে কি বোঝো? যে সমস্ত খালে শুধুমাত্র প্লাবনের সময় জল থাকে এবং যে খালগুলো অনিত্যবহ নদী থেকে কাটা হয়। এর অথবা দিয়ে কোশ্চেনটা দেখো, আসোয়ান বাঁধ কোন দেশে ও কোন নদীর ওপর নির্মিত হয়েছে? এটা হবে মিশরের নীল নদে। এন হচ্ছে, ইউরেনিয়াম উৎপাদনে কোন দেশ পৃথিবীতে প্রথম? এটা হয়ে যাবে কাজাখস্তান। এরপর মডেল কোশ্চেন সেট 8টা দেখো, যে গ্রিক পণ্ডিত পৃথিবীর আকৃতি ও আয়তন সম্পর্কে নিখুঁত ধারণা দেন তার নাম হলো বিয়েটা এরাটোস্থেনিস। পৃথিবীর উৎপত্তি সম্পর্কে কে সর্বপ্রথম মতবাদটি দিয়েছেন? এটা কান্ট। মহাসাগরের তলদেশে অবস্থিত চ্যাপ্টা মাথার পাহাড় বা আগ্নেয়গিরির নাম? এটা হবে বিয়েটা গায়ট। পরেরটা দেখো, আর্ধকুণ্ডী বইটির লেখক কে? সেটা হবে রিটার। গ্রহকণিকা মতবাদটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? ডিএটা 1904। সর্বাধিক ঘনত্ব ও ভর বিশিষ্ট ভূ অভ্যন্তরের স্তরটি হল সিয়েটা কেন্দ্রমণ্ডল। ব্যাকটেরিয়া এক প্রকার ডিএর বিয়োজক। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ এটা একমুখী। একটি পরভোজীর উদাহরণ বিয়েটা তৃণভোজী। জীবমণ্ডলের ব্যাপ্তি সমুদ্র গর্ভে প্রায় এটা 7 কিমি। অগভীর সমুদ্রের বাস্তুতন্ত্রকে যে বাস্তুতন্ত্র বলে? এটা হচ্ছে নেরিটিক। 10% নীতি দিয়েছেন, এটা হচ্ছে ডিএটা লিন্ডেম্যান। সম্পদ সৃষ্টির প্রাথমিক উপাদান হলো এটা প্রকৃতি। আমাজন অববাহিকার অরণ্য কি নামে পরিচিত? সেটা সেলভা। সামুদ্রিক মৎস্য আহরণে বিশ্বের সবচেয়ে উল্লেখযোগ্য দেশ হলো এটা নরওয়ে। সাউথ প্যাচেস মৎস্য ক্ষেত্রটি কোন দেশের অধীন? ডিএটা বাংলাদেশ। জ্ঞানচাকো হলো বিয়েটা তৃণভূমি। অ্যাস্টানসিয়া হলো ডিএটা আর্জেন্টিনার পশু খামার। আর্সেনিক দূষণের আশঙ্কা বেশি থাকে কোন জলসেচ ব্যবস্থায়? এ নলকূপ। অলৌহবর্গীয় খনিজের উদাহরণ? বিয়েটা বক্সাইট। মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? সিয়েটা পশ্চিমবঙ্গ। এরপর এসিকিউ এর প্রশ্ন দেখো, পৃথিবীর জন্ম সংক্রান্ত ধূমকেতু মতবাদটি কে কোন সালে দিয়েছেন? এটা হবে বুফন বা বুফো। সালটা হয়ে যাচ্ছে 1749।
জিন্স ও জেফ্রির দেয়া পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত মতবাদটির নাম কি? জোয়ার তত্ত্ব। অথবা দিয়ে প্রশ্নটি দেখো, গ্রিক শব্দ আইসোস কথাটির অর্থ কি? এটা হয়ে যাবে সমান। সিয়েরটা দেখো, কোন প্রাচীন উদ্ভিদের জীবাশ্ম মহাদেশীয় সঞ্চরণের সপক্ষে প্রমাণ হিসেবে ধরা হয়? সিয়েরটা দেখো, গ্লসপটেরিস। অথবা দিয়ে কোশ্চেনটি দেখো, কোন পাত সীমান্তে সমুদ্র খাত তৈরি হয়? এটা হবে অভিসারী। ডিএরটা হচ্ছে মানবীয় ভূগোলের একটি শাখার নাম লেখো। মানবীয় ভূগোলের একটি শাখার নাম হলো অর্থনৈতিক ভূগোল। ইয়েরটা দেখো, কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদানগুলি কি কি? কেন্দ্রমণ্ডল প্রধান লোহা ও নিকেল দ্বারা গঠিত। এফের হচ্ছে জলবায়ু প্রভাবিত জীবমণ্ডল কি নামে পরিচিত? এফের হচ্ছে বায়োম। অথবা দিয়ে কোশ্চেনটি দেখো, কে সর্বপ্রথম ইকোসিস্টেম শব্দটি ব্যবহার করেন? এটা হয়ে যাবে ট্যান্সলে। জিএরটা দেখো, স্থির জলের বাস্তুতন্ত্র কি নামে পরিচিত? স্থির জলের বাস্তুতন্ত্র লেন্টিং নামে পরিচিত। জিএর অথবা দিয়ে প্রশ্নটি দেখো, নির্দিষ্ট জীব প্রজাতির বাস্তু সংস্থান সম্পর্কিত বিজ্ঞানকে কি বলে? জিএরটা হবে অটো ইকোলজি। এইচেরটা দেখো, বায়ুমণ্ডলের ওজোন স্তর কোন ধরনের সম্পদের উদাহরণ? এইচের হয়েছে সর্বজনীন। এইচের অথবা দিয়ে কোশ্চেনটি দেখো, ভেনেজুয়েলার ক্রান্তীয় তৃণভূমি কি নামে পরিচিত? এটা হয়ে যাবে ল্যানস। আয়ের প্রশ্ন, বাজিল নাট দিয়ে কি তৈরি করা হয়? আয়েরটা হচ্ছে বোতাম। যে দেখো, সমুদ্র জলে গভীর অংশে বসবাসকারী মাছ কোন শ্রেণীর অন্তর্গত? যে এর হচ্ছে ডেমার্সাল। যে এর অথবা দিয়ে প্রশ্নটি দেখো, বিলিংস গেট কি জন্য বিখ্যাত? লন্ডনের নিকটবর্তী মৎস্য বাজার। কে এটা হচ্ছে শিপ স্টেশন কি? অস্ট্রেলিয়ার মেষ পালক খামার। এলের দেখো, কোন ভূতাত্ত্বিক উপযোগ কয়লার জন্য বিখ্যাত? এলেরটা হয়ে যাচ্ছে কার্বনিফেরাস যুগ। এলের অথবা দিয়ে কোশ্চেনটা দেখো, ফ্যাগোপ্রাইট কিসের আকরিক? এটা হবে অভ্র। এমেরটা দেখো, কোন জ্বালানি শক্তি সাদা কয়লা নামে পরিচিত? এমের হচ্ছে জলবিদ্যুৎ। এমের অথবা দিয়ে দেখো, মণিকরণ, তাতাপানি, বক্রেশ্বর কোন জ্বালানি শক্তি উৎপাদনের জন্য সম্ভাব্যময় ক্ষেত্র? এমেরটা দেখো, এটা হয়ে যাচ্ছে জলবিদ্যুৎ। আচ্ছা, এমের অথবা দিয়ে উত্তরটা হয়ে যাচ্ছে ভূতাপীয়। এনেরটা হচ্ছে থোরিয়াম উৎপাদনের জন্য প্রসিদ্ধ যশ মালভূমি কোন দেশে অবস্থিত? এনেরটা হয়ে যাচ্ছে নাইজেরিয়া। তাহলে একাদশ শ্রেণীর তোমাদের WBH এর টেস্ট পেপারের মডেল কোশ্চেন সেট 7 এবং 8 আর পেজ নাম্বার E14 এবং 16 MCQ এবং SAQ সম্ভাব্য উত্তরপত্র দেখালাম। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর সকলে খুব ভালো থেকো।